এক সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে একটি ছোট্ট হলুদ হাঁসের ছানা ফুলে ফুলে ঢাকা এক অপরূপ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। চারদিকে রঙিন প্রজাপতি উড়ছিল আর চারপাশের পরিবেশটা ছিল দারুণ শান্ত। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের রূপ পাল্টে যেতে শুরু করলো। আকাশ থেকে ঝরতে লাগলো তুষার, আর দেখতে দেখতে সবুজ জঙ্গল সাদা বরফের চাদরে ঢেকে গেল। শীতে কাঁপতে কাঁপতে ছোট্ট হাঁসের ছানাটি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে একটি বিশাল গাছের নিচে একটি গর্ত দেখতে পেল এবং শীত থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিল। গর্তের ভেতরে বাস করত একটি মিষ্টি সাদা খরগোশ। খরগোশটি দেখল হাঁসের ছানাটির খুব ঠান্ডা লাগছে এবং সে বারবার হাঁচি দিচ্ছে। দয়ালু খরগোশটি ছানাটিকে নরম ঘাসের বিছানায় শুইয়ে একটি লাল কম্বল দিয়ে ঢেকে দিল। ছানাটির শরীর খারাপ দেখে খরগোশটি তাকে একটি বাটিতে করে গরম কিছু খাওয়ালো, কিন্তু তাতেও হাঁসের ছানাটি পুরোপুরি সুস্থ হলো না। সে তখনও কাশছিল আর অসুস্থ বোধ করছিল। হাঁসের ছানাটিকে সুস্থ করার জন্যে খরগোশটি তুষারপাতের মধ্যেই একা বাইরে বেরিয়ে পড়ল। কনকনে ঠান্ডা আর গভীর বরফ মারিয়ে সে অনেকটা পথ পাড়ি দিল। পথে একটি বিশাল এবং ভয়ঙ্কর বরফের খাদ পড়ল। খরগোশটি একটুও ভয় না পেয়ে সাহসের সাথে এক লাফে সেই বিশাল খাদ পার হয়ে গেল। খাদের ও পারে গিয়ে সে তুষারের মাঝে ফুটে থাকা একটি জাদুকরি গোলাপি ফুল খুঁজে পেল। ফুলটি হাতে পেয়ে সে দারুণ আনন্দিত হলো এবং ছানাটিকে বাঁচাতে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় সে একটি বিশাল বরফের গোলায় পরিণত হয়ে গড়িয়ে ঠিক গাছের গর্তের সামনে এসে আছড়ে পড়ল। বরফ ভেঙে বেরিয়ে এলেও ফুলটিকে সে একদম সযত্নে সুরক্ষিত রেখেছিল। খরগোশটি দ্রুত ভেতরে গিয়ে একটি পাত্রে গরম পানির মধ্যে সেই গোলাপি ফুলটি দিয়ে একটি বিশেষ জাদুকরি পানীয় তৈরি করলো। তারপর চামচে করে অতি যত্নে সেই পানীয় হাঁসের ছানাটিকে খাইয়ে দিল। সেই জাদুকরি পানীয় খাওয়ার পর মুহূর্তের মধ্যেই হাঁসের ছানাটি একেবারে সুস্থ হয়ে উঠল এবং তার মুখে হাসি ফুটল। পরদিন সকালে জাদুকরীভাবে জঙ্গলের সব বরফ গলতে শুরু করলো। জঙ্গলটি আবার তার আগের সবুজ, সতেজ আর ফুলের রূপ ফিরে পেল। খরগোশ আর হাঁসের ছানাটি একসাথে গর্ত থেকে বেরিয়ে এলো। তারা দুজনে মিলে সুন্দর ঝলমলে রোদে এক জাদুকরি বিশাল গাছের নিচে আনন্দে সময় কাটাতে লাগলো এবং তাদের মধ্যে দারুণ এক বন্ধুত্ব তৈরি হলো। সবশেষে খরগোশ আর হাঁসের ছানাটি একসাথে একটি বোর্ড হাতে নিয়ে সবাইকে অনুরোধ করলো হাসি খুশি বেবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে।